মেটাস্ট্যাসিস কি? মেটাস্ট্যাসিস কি? মেটাস্ট্যাসিস হচ্ছে একটা রোগের রূপ পরিবর্তন। হ্যানিম্যান সাহেব কি বলছেন? হ্যানিম্যান সাহেব বলছেন যে রোগগুলা আমাদের অ্যাজ পার অর্গানম, আমাদের রোগগুলো আসলে কি? আমাদের রোগগুলো আসলে ভাইটাল ফোর্সের ডিরেঞ্জমেন্ট। ভাইটাল ফোর্স যখন ডিরেঞ্জ হয়ে যায় তখন আমাদের ডিসপোজিশন চেঞ্জ হয়ে যায়, ওইটাকেই আমরা অ্যাজ এ হোল রোগ বলি। মেটাস্ট্যাসিস মানে হচ্ছে একটা রোগ থেকে অন্য রোগে রূপান্তর। কিন্তু অ্যাজ পার অর্গানন আপনি দেখবেন যে আসলে একটা রোগ থেকে অন্য রোগে রূপান্তরের কোনো ব্যাপারই নেই। একটা মানুষের শরীরে যত রোগ হয় সব রোগই আসলে একটা রোগ। সেটা কি হয়? সেটা বিভিন্ন ধরনের আহ চেহারা নিয়ে আইসা আমাদের শরীরে উপস্থিত হয়। হ্যাঁ, যেমন কারো আপনি আলসার, গ্যাস্ট্রিক আলসার হইলো, স্পেশালি মহিলাদের। মহিলাদের 80% ব্রেস্ট ক্যান্সারে আপনি দেখবেন যে আগে গ্যাস্ট্রিক আলসার সাপ্রেশনের হিস্ট্রি আছে। তো তাইলে ওই যে ব্রেস্ট ক্যান্সার যে হইলো এবং গ্যাস্ট্রিক আলসার যে হইলো, ওই দুইটা কিন্তু সেম রোগ ইন টার্মস অফ অর্গানন। কি হইলো? অ্যাজ পার অর্গানন হ্যানিম্যান সাহেব বলছেন যে আমরা যখন একটা রোগকে সাপ্রেস করি তখন ওই রোগটা 10 গুণ বেশি শক্তি নিয়ে আইসা পরবর্তীতে আরেকটা রোগ হিসাবে সেটা উপস্থিত হয়। সো আপনি যখন একটা রোগকে সাপ্রেস করে দিচ্ছেন, আপনি যখন ডায়রিয়াকে সাপ্রেস করে দিচ্ছেন, তখন সেটা গিয়ে রিউমেটিজম বা রিউমেটিক পেইনে কনভার্ট হচ্ছে। এই যে ডায়রিয়া, আগে ছিল ডায়রিয়া, পরে ছিল রিউমেটিক পেইন, এটা এক ধরনের মেটাস্ট্যাসিস। আরেক ধরনের মেটাস্ট্যাসিস হচ্ছে আপনারা যদি কারো যদি ক্যান্সার অফ কিডনির রোগী বাসায় থাকে, তাহলে আপনারা দেখবেন যে, বা আপনারা যদি কোনো রুগী দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে কিডনি ক্যান্সারের রোগী ক্যান্সারের কারণে কিডনি কেটে ফেলার পরে এই ক্যান্সারটা কোথায় আসে? ব্রেইনে আসে। আবার আপনারা দেখবেন যে যেই সমস্ত মহিলাদের ইউটেরাসের মধ্যে ক্যান্সার হয়, তাদের ওই ইউটেরাসটা কেটে ফেলার পরে তাদের ক্যান্সার হাড়ে বা বুকে বা পেটে, এই তিনটা জায়গায় একটা জায়গায় বিশেষভাবে ছড়ায় যায়। তো একটা জায়গা থেকে রোগ আরেকটা জায়গায় যাচ্ছে, এটাও আরেক ধরনের মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিসের আরো আরেকটা জায়গা, আরেকটা ব্যাপার আছে। সেটা কি? সেটা হচ্ছে রোগের চেহারা এমন ভাবে চেঞ্জ হবে যে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এই রোগটার পরে এই রোগটা হয়েছে। যেমন এখন যারা কোভিড এর টিকা নিছেন, স্পেশালি 4টা ডোজই যারা নিছেন, তাদের প্রচুর পরিমাণ রোগী আপনি দেখবেন তারা হার্ট অ্যাটাকের মধ্যে পড়তেছে এবং কেউ কেউ মারাও যাচ্ছে। হ্যাঁ, সো এটাও আরেক ধরনের মেটাস্ট্যাসিস। তাহলে আমি 3টা ব্যাপার বললাম, প্রত্যেকটা ব্যাপারেই মানে এগুলাকেই আসলে আমরা মেটাস্ট্যাসিস বলবো। তাহলে অ্যাব্রোটেনামের মেটাস্ট্যাসিসটা কি রকম? অ্যাব্রোটেনামের মেটাস্ট্যাসিসটা হচ্ছে প্যাথোলজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? প্যাথোলজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে যায় মানে হচ্ছে, স্পেশালি আপনারা যদি অ্যাব্রোটেনাম ম্যাটেরিয়া মেডিকা থেকে পড়েন, বরিক থেকে পড়েন, তখন আপনারা দেখবেন দেখবেন যে আহ, কারো ডায়রিয়া ছিল, ডায়রিয়া যদি তাকে সাপ্রেস করা হয়, যেটা আমরা বেবি জিন দিয়ে করি বাচ্চাদের ক্ষেত্রে, বা অনেক ভাবে করি, ওই যে ডায়রিয়া স্যালাইন ওআরএস দিয়ে করি, সাপ্রেস করে দেওয়া হইলে লম্বা সময় ধরে ডায়রিয়া বা আইভিএস যদি সাপ্রেস করে দেওয়া হয়, ব্যাপক পরিমাণ জয়েন্ট পেইন শুরু হয়। এইটা অ্যাব্রোটেনামের খুব উল্লেখযোগ্য একটা মেটাস্ট্যাসিস। ওকে, তো
আরেকটা বড় মেটাস্ট্যাসিস হচ্ছে যে জয়েন্ট থেকে সেটা কোথায় যায়, হার্টে চলে যায়। ঠিক আছে, এখন ওই যে ডায়রিয়া সাপ্রেস করলেন, ডায়রিয়া সাপ্রেস করার পরে ওই পেইনটা আসলো জয়েন্টে, জয়েন্টের থেকে আসলো কোথায়, জয়েন্টের থেকে আপনি আবার এখন গেলেন ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব আপনাকে ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পরে আপনার জয়েন্ট পেন কমে গেল। তখন আসবে কি, তখন আপনার হেমারয়েড বা টাইলস চলে আসবে, অথবা যেটা হবে সিমটম হার্টে চলে যাবে। হার্টে গিয়ে কি হবে, হার্টের ভালভ গুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কেমন, এইটা হচ্ছে অ্যাব্রোটেনামের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আরেকটা হচ্ছে পালসেটিলার মতো মামস কারো হইলো, মামসের থেকে যদি টেস্টিকেলের মধ্যে চলে যায়, মামস হইলো, মামস হইলা গেল, মামস চলে গেল, বা মামস জোর করে তাড়াইলেন হোয়াট, তারপরে টেস্টিসের মধ্যে চলে গেল, বা মামস থেকে মহিলাদের স্তনের মধ্যে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে চলে গেল, তখন অ্যাব্রোটেনাম খুবই ইম্পর্টেন্ট ইয়ে, এটা গ্ল্যান্ডুলার মেটাস্ট্যাসিস আমরা অ্যাব্রোটেনামে বলি। ঠিক আছে, নার্ভাস সিস্টেমের মধ্যে প্রচুর পরিমাণ মেটাস্ট্যাসিস আছে। অ্যাব্রোটেনামের বাচ্চাদেরকে আমি বলবো, আপনাদেরকে একটু পরে বলবো অ্যাব্রোটেনাম আর টিউবারকুলিনামের সম্পর্কটা কি। অ্যাব্রোটেনামের বাচ্চাদেরকে, অ্যাব্রোটেনাম যদি খুব গভীরভাবে না বোঝা যায় এবং অ্যাব্রোটেনামের দুই একটা সিমটম যদি এলোমেলো থাকে, তাহলে অধিকাংশ সময় টিউবারকুলিনাম বলে মনে হয়। হুম, এবং দেখা যায় যে টিউবারকুলার বাচ্চাগুলা কিরকম হয়, টিউবারকুলার বাচ্চাগুলো একটু এডিএইচডি থাকে, অটিজম থাকুক আর না থাকুক একটু এডিএইচডির মতো থাকে, একটু চঞ্চল থাকে, হাইপার অ্যাক্টিভ থাকে। হুম, তো এটাও অ্যাব্রোটেনামে আমাদের হয়। তাহলে নার্ভাস সিস্টেমের মেটাস্ট্যাসিসটা আমরা বলবো, আমি টিউবারকুলিনাম বলার সময় যখন আমরা কম্পেয়ার করব সামনে আসে, ওই তখন আমরা ওইটা নিয়ে ভালোভাবে আরো ভালোভাবে কথা বলবো। এরপর হচ্ছে অ্যাবনোটেনামের সেকেন্ড যে পেজ, এটা হচ্ছে ম্যারাসমাস। সো ম্যারাসমাসের মানে হচ্ছে তার বডি শুকায়া যাওয়া, তার বডির স্পেশালি লিম্বস এক্সট্রিমিটি যেগুলো আমরা বলি, হাত বা পা, এটা শুকায়া যাওয়া। এবং এটা অ্যাব্রোটেনামে নিচের দিকে বেশি শুকায়, পায়ের দিকে বেশি শুকায়। হ্যাঁ, এবং অ্যাব্রোটেনাম এমন একটা রেমেডি যে কিন্তু নিউট্রিশন রাখতে পারে না। হুম, সে নিউট্রিশন, ধরেন তাকে মাছ খাওয়ানো হলো, মাছের প্রোটিন সে ধরে রাখতে পারবে না। টিউবারকুলিনামে নিউট্রিশনের সমস্যাটা এইরকম না, বা ফসফরাসে নিউট্রিশনের সমস্যাটা এইরকম না। টিউবারকুলিনাম ফসফরাসের নিউট্রিশনটা অনেক, সরি, মেটাবলিজমটা মানে খাবার হজমটা এবং সেখান থেকে সেটা যে ইয়ে হয়, এনার্জিতে কনভার্ট হয়, ওইটা অনেক ফাস্ট। কিন্তু অ্যাব্রোটেনামে ওইটা লাগেই না গায়ে। হুম, সো ম্যারাসমাস এবং নিউট্রিশনাল স্টেটটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তো ম্যারাসমাস এবং নিউট্রিশনাল স্টেটটা কি রকম, তো লোকেশন অফ দা ইম্যাসিয়েশন, শুকিয়ে যাওয়া যেটা আমাদের কি নোট, সেটা হচ্ছে লোয়ার এক্সট্রিমিটিস। হুম, ম্যাল নিউট্রিশন থাকবে লোয়ার এক্সট্রিমিটিস এর মধ্যে। ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে যারা যারা প্রোটিন খাবার খাইতে পারে না। প্রোটিন কিন্তু দুই রকম, প্রোটিন একটা এনিমেল প্রোটিন হয়, একটা প্ল্যান্ট প্রোটিন হয়। তো প্রোটিন খাবার যারা খাইতে পারে না, তারা তারা কিন্তু এই নিউট্রিশনের মধ্যে, ম্যাল নিউট্রিশনের মধ্যে পড়ে। কিন্তু ম্যাল নিউট্রিশনের মধ্যে পড়লে যে সব বাচ্চা অ্যাব্রোটেনামের মধ্যে চলে আসবে এমন কিন্তু কোনো ব্যাপার নাই। ম্যাল নিউট্রিশনে আরো অনেক ব্যাপার আছে। ম্যাল নিউট্রিশনে পড়ে অ্যাব্রোটেনামের বাচ্চার কি হয়, লোয়ার এক্সট্রিমিটিতে অনেক ধরনের মানে পায়ের দিকে, মাজা থেকে পা পর্যন্ত এগুলো শুকিয়ে যায়। হ্যাঁ, এগুলো শুকিয়ে যায়। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কিরকম থাকে, বয়স্কদের মতো চামড়া গুলা কুচকানো থাকে, বয়স্কদের মতো থাকে, ফোল্ড থাকে, হ্যাঁ, পেটটা একটু ফ্ল্যাবি থাকে, এটা থাকে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকে। এবং বাচ্চা উইক হয়, হ্যাঁ, বাচ্চা উইক হয়। আহ, তাকে ধরে রাখা যায় না, সে তার মাথা ধরে রাখতে পারে না। কারণ মাথা ধরে রাখতে চাইলে, এই যে বলে বাচ্চা মাথা ধরে রাখতে পারে না, মাথা ধরে রাখতে পারে না, এটা কোর কনসেপ্টটা বুঝতে হবে।
মাথা ধরে রাখতে হলে আপনার কার্বন থাকতে হবে বডিতে। হুম, কার্বন ছাড়া মাথা ধরে রাখতে পারবে না। বডিতে যত বেশি কার্বন থাকবে, বডি তত বেশি পরিমাণ ক্যালসিয়াম ক্যালসিয়ামের কমবে। বডিতে যত বেশি পরিমাণ কার্বন থাকবে, বডিতে তত বেশি পরিমাণ কি হবে, ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে। এই কারণে ওইটাকে বলে ক্যালকেরিয়া কার্বনিকা। তো কার্বন থাকে না। কার্বন যেহেতু থাকে না, সেহেতু যেটা হয় সেটা হচ্ছে যে তাকে মাথা ধরে রাখতে পারে না। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। এখন আসেন আমাদের, এটা হচ্ছে অ্যাব্রোটেনামের ইয়ে। এখন আমি কি বলছিলাম, টিউবারকুলিনামের সাথে ব্যাপক সম্পর্ক আছে, আছে, আসলেই আছে। ব্যাপার হচ্ছে টিউবারকুলার যে রেমেডি গুলা, ওগুলা শরীরের মধ্যে, ওগুলার খাবার খাইলে শরীরের মধ্যে ওই খাবার কাজে লাগে। কিন্তু আছে না যে অনেক গাড়ি তেল বেশি খায়, আবার অনেক গাড়ি অল্প তেল খায়। টিউবারকুলি নামের গাড়িগুলা তেল অতিরিক্ত খায়। কিন্তু অ্যাব্রোটেনামের যে গাড়িগুলা আছে, সেই অ্যাব্রোটেনামের গাড়িগুলার খাবার কাজেই লাগে না। ওই নিউট্রিশনাল স্টেটের মধ্যেই থাকে না। ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ, এগুলা তৃপ্তিস্থান থাকে। যেহেতু ভিটামিন ডি এর প্রবলেম থাকে, সেহেতু বডিতে প্যারাথাইরয়েড হরমোন, তার মানে হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের ইমব্যালেন্স থাকে। প্যারাথাইরয়েড হরমোনের যখন আপনার ইমব্যালেন্স হয়ে যাবে কোনো বাচ্চার, আপনি এইটা ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি বা ফসফরাস সাপ্লিমেন্টারি দিয়ে তেমন কিছু করতে পারবেন না, আদার দেন ইউ ইউজ এ হোলিস্টিক রেমেডি। হ্যাঁ, তো এটা কি হয়, প্রচুর পরিমাণ হাঙ্গার থাকে, খাবার একটু পরে প্লেটে প্লেটে ভাত খাবে, প্লেটে প্লেটে ডিম খাবে। হ্যাঁ, এবং আহ এদের আরেকটা জিনিস হচ্ছে এই টিউবারকুলার রেমেডি। তো তো টিউবারকুলার রেমেডির প্রবলেম হচ্ছে দুধে। হ্যাঁ, টিউবারকুলার রেমেডির প্রবলেম কোথায়? দুধে। কারণ টিউবারকুলার রেমেডি সবচেয়ে বেশি, সবচেয়ে বড় অ্যালার্জিক রেমেডি। আহ, তো অ্যালার্জিক রেমেডি যখন হয়, তখন অ্যালার্জিক রেমেডি মানে হচ্ছে দুধের মধ্যে সমস্যা থাকবে। হ্যাঁ, অ্যালার্জিক রেমেডি মানে হচ্ছে প্রকৃতি থেকে যে প্রোটিন গুলা সেটা সে নিবে, সেই প্রোটিনের সেন্সিটিভিটি অনেক বেশি থাকবে। এবং ওই অ্যালার্জিক রেমেডির কারণে এখন টিউবারকুলার রুগীদের কি হয়, টিউবারকুলার রুগীদের যেটা প্রবলেম হয়, হ্যাঁ, টিউবারকুলার রুগীদের যেটা প্রবলেম হয়, ওরা এটা বেশি করে এবং এই এবং এই ক্ষেত্রে এরাও এই যে ক্রেভিং ফর ব্রেড বয়েলড ইন মিল্ক, হ্যাঁ, গরম দুধের মধ্যে রুটি চুবিয়া চুবিয়া খাওয়া, এটা কিন্তু অ্যাব্রোটেনাম অনেক ভালো করে। হ্যাঁ, এটা হচ্ছে এর হাঙ্গারের ব্যাপারটা আর কি। আচ্ছা, অ্যাব্রোটেনামের আরেকটা ইয়ে আছে, যে হয়তো বললামই যে কার্বনের জন্য হেড এবং মাথা ধরে রাখতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে এই সমস্ত শিশুদের নাভি থেকে এক ধরনের ব্লাড বা ময়েশ্চার একটু একটু করে বাইর হয়, ঘামায়া ঘামায়া অল্প অল্প করে বাইর হয়, ফোঁটা ফোঁটা। সাধারণত এটা উজিং হয়, ঘামায়া ঘামায়া বাইর হয়। এটা এদের একটা ফিজিক্যাল একটা ব্যাপার আছে আর কি।